নমস্কার বন্ধুগণ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার দেশ ফুড ব্লগের তরফের থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপি শুরু করছি। আজকের আমার রেসিপিতে খুবই দারুণ একটি রেসিপি রয়েছে। সেই রেসিপিটি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তবে চলো, আজকে আমি দই দিয়ে পটল পোস্ত রেসিপি তৈরি করব। সবার আগে আমি এখান থেকে 12 থেকে 13টা আমি এখানে পটল নিয়ে নিলাম। একটা চাকুর সাহায্যে খুব ভালো করে খোসাটা আমি চেঁচে নেব। এবার দুই সাইডের বটাটা আমি কেটে নেব আর মাঝে মাঝে চির দিয়ে দেব, যাতে আমার নুনটা আর মশলাটা এর মধ্যে ঢুকতে পারে। এইভাবে আমি সব কয়টা পটলকেই কেটে নিয়েছি, মাঝে মাঝে আমি চির দিয়ে দিয়েছি। এবার আমি একটা বাউলের মধ্যে সামান্য নুন জলের মধ্যে গুলে নিলাম। এর মধ্যে আমি পটলগুলোকে চুবিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। পটলের মধ্যে যেহেতু অনেক ধরনের কেমিক্যাল দেওয়া থাকে, কিছুটা কেমিক্যাল থেকে মুক্ত পাওয়ার জন্য আমি নুনের মধ্যে চুবিয়ে রাখব। এইবার আমি একটা বাটির মধ্যে 2 চামচ পোস্ত নিয়ে নিলাম, ভালো করে ভিজিয়ে দিলাম। তার সাথে কিছুটা পরিমাণ আমি কাজু দিয়ে দিলাম। কাজু আর পোস্ত আমি ভিজিয়ে রেখে দিলাম। এবার একটা বাউলের মধ্যে আমি বড় চামচে 1 চামচ দই নিয়ে নিলাম। তারপর আমি দইগুলোকে খুব ভালো করে ফেটে নেব। এর মধ্যে কোনো ধরনের লাম্পস যাতে না থাকে তার জন্য আমি খুব ভালো করে ফেটবো। একদম ভালো করে আমি ফেটে নিয়েছি দইটাকে। এবার একটা মিক্সিং জারের মধ্যে আদা, পোস্ত আর কাজু দিয়ে দিয়েছি। তার সাথে দিয়ে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা। এবার আমি খুব একটা স্মুথ পেস্ট করে নিয়েছি। অপর দিকে আমি উনুনের উপর কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে পটলগুলোকে আগে খুব ভালো করে ভেজে নেব। 5 থেকে 6 মিনিট ভাজার পর আমার পটলগুলো কিন্তু লাল লাল হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে তুলে নেব। ওই তেলের মধ্যেই সামান্য 6 থেকে 7টা আমি এলাচ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম পোস্ত, আদা আর কাজু পেস্টটা। এবার গরম তেলের মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করলাম। করার পর পরিমাণ মতন নুন দিয়ে দিয়েছি। দিয়ে দেব ফেটে রাখা দইটা। তারপর খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এবার আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে গোড়া মশলা বা হলুদ কিছুই দেব না। এবার আমি ভাজা পটলটাকে মশলার মধ্যে ছেড়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে আমি ভাজবো। পটলটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো, যাতে আমার পটলটা সেদ্ধ হয়ে যায়। তার জন্য আমি একটা ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিলাম। 10 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিলাম। আমার জলটা কিন্তু
পুরোপুরি শুকিয়ে গেছে। পটলটা কিন্তু আমার ভালো মতন সেদ্ধ হয়নি, তার জন্য আমি একটু সামান্য পরিমাণের জল দিয়ে দিলাম এখানে। জলটা দেওয়ার পর নাড়িয়ে চাড়িয়ে আমি একটা ঢাকা দিয়ে আরও 5 থেকে 6 মিনিট সেদ্ধ করার জন্য বসিয়ে রাখব। এবার 6 মিনিট পর আবারও আমি চলে আসলাম। এখন কিন্তু আমার পটলটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আমার রেসিপিটাও তৈরি হয়ে গেছে। আশা করি বন্ধুরা তোমাদের এই রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লাগে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। এভাবে বন্ধুরা তোমরা আমার পাশে থাকবে, যাতে আমি আরও আগ বেড়ে যেতে পারি। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ।